তো মোহতারাম হাজিরিন, আমরা এই বরকতময় দিনে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করেছেন মুহররম মাস আশুরার একেবারে দিনে। কারবালা, আশুরা, মুহররম, আহলে বায়েত, এই সমগ্র বিষয়গুলো এই সময়টার সাথে জড়িত। এই জন্য আমরা আজকে আমাদের আলোচনাটা দুটো বা তিনটা ভাগে আমরা কথা বলবো। প্রথমত মুহররমকে নিয়ে কথা বলবো, দ্বিতীয়ত আমরা কথা বলবো আশুরার দিন এর সম্পর্কে, এবং তৃতীয়ত কারবালা সম্পর্কে এবং আহলে বায়াত সম্পর্কে। সুযোগ পেলে আমি কথা বলবো, অথবা আমাদের প্রধান অতিথি মহোদয় তিনি আহলে বায়াতের উপর ইনশাআল্লাহ কথা বলবেন। আল্লাহ তাআলা এই সমগ্র আলোচনা থেকে যেন আমরা কিছু উপলব্ধি করতে পারি, এর মাধ্যমে যেন আমাদের ঈমানকে আমরা মজবুত করতে পারি। বলেন আমিন। Amin. Dear audience, today we are fortunate that we are going to celebrate the commemoration of Ahlul Bayt, the Ashura and Muharram. And we can just distribute this lecture in three different parts. Number one, Muharram; number two, Ashura; and number three, the incident of Karbala. So I thank the committee of this beautiful masjid, the audience who are presented here. You give your time to Allah subhanahu wa ta'ala. You became the friends of the angels, because one hadith, Rasulullah said, if you make your way with good intention, an angel, he became your friend for the time being. Say subhanallah. Barakallah. প্রথমত আমরা মুহররম নিয়ে কথা বলতে চাই। মুহররম এর যে মর্যাদা, তা হচ্ছে মুহররম আল্লাহ তাআলার মাস। যদি বলেন সুবহানাল্লাহ। জামে তিরমিজির 740 নম্বর হাদিসে এসেছে, সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان صيام شهر الله المحرم। যে এই পৃথিবীতে রমজানের পরে সব থেকে বেশি বরকতময় রোজা হচ্ছে মুহররম মাসে আদায় করা রোজা। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন এটি শুধুমাত্র আশুরার দিন, আর অধিকাংশ মুহাদ্দিসিন বলেছেন যেহেতু নবীজি বলেছেন আল্লাহর মাস, অতএব মুহররমের যে কোনো দিন যদি আল্লাহর কোনো গোলাম রোজা রাখে, ওই ব্যক্তির আমল নামায় রমজানের পরে শ্রেষ্ঠ রোজার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। First of all, the significance, the virtue, the excellence of Muharram. Number one, the Muharram is the month of Allah subhanahu wa ta'ala. Because in Hadith al-Sharif, in Sunan al-Tirmizi, our beloved Prophet sallallahu alaihi wasallam said, the best fasting after Ramadan, the fasting in the month of Allah, it is called Muharram. So subhanallah. So this month is called the month of Allah subhanahu wa ta'ala. Some ulama, they said it is only in the day of Ashura, but majority says no. This siyam is not particularly fixed with Ashura. Even any day of this month, if you fast, you will get the greater reward, because this month, entire month, is the month of Allah subhanahu wa ta'ala. Say subhanallah. দ্বিতীয়ত এই মাসটি হচ্ছে সেক্রেট মান্থ। এই মাসটি হচ্ছে সম্মানিত মাস, মর্যাদার পূর্ণ মাস। যেহেতু কোরআন আল কারীমে আল্লাহ তাআলা বলেছেন মাসের সংখ্যা 12টি। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মাসের সংখ্যা 12টা, মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাস খুব বিখ্যাত ও সম্মানিত। এই 4টি মাস কোন 4টি মাস এটা কোরআনে বলা হয় নাই। এটির ব্যাখ্যায় আমার নবীজি বলেছেন, যেটি সহিহ বুখারীর হাদিস 4662 নম্বর হাদিস, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস জামানা কাদ ইস্তাদারা কা হাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ আরবাআতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াত জিল কাদা জিল হজ্জা মুহররম ওয়া রজব। এর অর্থ হচ্ছে নবীজি বলেছেন 12টি মাস, তার মধ্যে 4টি সম্মানিত, 3টি ধারাবাহিক। একটা হচ্ছে যুলকদ মাস, আমরা বলি জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, আর একটি হচ্ছে রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। এই মাসে জুলুম করা যাবে না, নিজের উপরে গুনাহ করা যাবে না, কাউকে অসম্মান করা যাবে না, কারোর সাথে শত্রুতা থাকলেও ঝগড়া বিবাদ করা যাবে না।
সুবহানাল্লাহ। কেন? কারণ এটা আল্লাহর মাস। এই ঘরে, আল্লাহর ঘরে এসে কারো অপমান করা যাবে না, এটা আল্লাহর ঘর। কোরআন শরীফ ইজ্জত করতে হবে, কারণ কিতাবটা আল্লাহর। চুমু দিতে হবে, কাবা ঘরের দিকে থুতু ফেলা যাবে না, পা মেলে বসা যাবে না। হ্যাঁ, অন্যান্য মুসলমান কি করে তা দেখা আমাদের প্রয়োজন না, ইট বিলংস টু দ্যাম। বাট আমাদের মুরব্বীরা আউলিয়া কেরামদের মাধ্যমে, বাংলাদেশের মুসলমানরা আউলিয়া কেরামদের মাধ্যম হয়ে মুসলমান হয়েছি আমরা। আমাদের মধ্যে আল্লাহর নিদর্শনকে সম্মান বেশি। কাবা ঘরের পাশে গিয়ে বহু মুসলমানকে দেখবেন পা স্ট্রেচ করে বসে আছে। আমরা এটা করবো না, আমাদের মুরব্বীরা পা ভেঙে ফেলবে। আমরা থুতু ফেললে মুরব্বীরা কান মলে দিবে। বেয়াদবি করো কেন? কাবা শরীফের দিকে ঠ্যাং দিয়েছো, থুতু ফেলেছো। কারণ আমাদের মুরব্বীরা এই তাজিমটা শিখেছেন আল্লাহর ওলিদের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলাই বলেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহ নিদর্শনকে সম্মান করবে, এটা তার অন্তরের তাকওয়াকে এলিভেট করে দিবে, বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। So the second reward of virtue or excellence of month of Muharram is, it is the sacred month, the holy month, the honored month from Allah subhanahu wa ta'ala, because in the hadith, in interpretation of hadith, Allah subhanahu wa ta'ala said, minha arba'atun hurum, the number of month in an Islamic calendar is 12. Amongst these 12, 4 months are sacred. And what are the sacred months? Rasul sallallahu alayhi wasallam, he clarified, he said the zamana, the time is always running. There is no stoppage of time. Human being, they can take some rest, but time has no rest. It is approaching, it is running. And amongst the 12 months, 4 are sacred. Nabi sallallahu alayhi wasallam said they are 3 consecutive. Number 1, Zul Qa'dah, Zul Hajjah, and third one is Muharram, and number 4 is Rajab. So what we should do, we should respect. We should not commit any sin because this is the Allah's month. We should aware, we should concern, we should pay respect to this month. This is Allah's house, we should respect. This is Allah's house. We are the mehman, we are the guest of Allah subhanahu wa ta'ala. Allah is the host. So if you mess about, or if anyone came in your house, he mess about, you being, annoyed. So you should not annoy Allah subhanahu wa ta'ala. We should respect Kitabullah. We should not touch Kitabullah without wudu. It is the lesson, the teaching our ulama, our shuyukh, our peers, our ustaz, they taught us. Because the Bengali Muslim, as well as this subcontinent Asian Muslim, they became Muslim through the awliya, through the progeny of the Anbiya. They are the disciples of the ulama, the Nabiyyin. They taught us, don't stretch your feet to the Qibla. Don't spit on the Qibla. It is disrespect. And Quran al-Kareem, Allah subhanahu wa ta'ala said, وَمَنْ يُعَزِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ, who shows this respect, honor towards Allah's signs, Allah's symbol, it will elevate their rank of Iman. So, subhanallah. So we are not going to show any disrespect regarding Allah's signs. This is the way our ulama taught us. Kiss the Mus'haf, the Quran. Respect Kaaba al-Karima. Even you don't see Kaaba. Kaaba is far from here, like 10,000 miles, 5,000 miles. Don't stretch your feet. Don't face Qibla while you are in toilet. This is the respect our ulama that taught us. Through the awliya kiram, we learn this. This is the highest example of the proper Muslim. They shows their love, their affection towards Allah's signs. Respected audience, then secondly, regarding Muharram, we know this is the first month of Islamic calendar, and we know our ibadah, our namaz, our fasting, our hajj, our ukuf wa arafah, everything depend on Islamic lunar calendar. আমরা জানি আমাদের ইবাদত বন্দেগীগুলো নির্ভর করে আরবি যে ক্যালেন্ডার তার উপরে, চন্দ্র বৎসরের উপরে। এবং আমরা জানি যে এই চন্দ্র বৎসরের ক্যালেন্ডার কেন সূচনা হয়েছে। প্রথমত 17 হিজরিতে ওমর রাদিয়াল্লাহর কাছে 2 ব্যক্তি এসে বলল, হুজুর, এক ব্যক্তি বলল আরেক ব্যক্তির সম্পর্কে, হুজুর সে আমার টাকা দিনি, আমি পাই টাকা দেওয়ার কথা, শাবান মাসে এখন চলে আসছে রমজান, টাকা দেয় না হুজুর।
উনি বলেন কি তুমি কি কথা দিছিলা যে শাবান মাসে দিয়ে দিবা? সে বলছে হুজুর কথা দিছি ঠিক, কিন্তু এই শাবানে কথা দেই নাই, কথা দিছি পরবর্তী বছরের শাবানে। কথা বলছে, কারণ তখন তো কোনো ফিক্সড ক্যালেন্ডার ছিল না। তো ওমর রাদিয়াল্লাহু কোনো শাস্তি দেওয়ার সুযোগ নেই। উনি বলেন বেটা তুমি তো খুব চালাক মানুষ। একই বছরে আবু মুসা আশআরী ইজিপ্ট থেকে, মিশর থেকে চিঠি লিখে বলেন, ওমর আপনি অনেক কিছু বলেন, নির্দেশ করেন, কিন্তু আমরা বুঝি না এটা কি এই মাসে না পরবর্তী বছরের মাসে। রমজান বলছেন, এখন এই রমজান না পরবর্তী রমজান না তারপরে রমজান। ওমর রাদিয়াল্লাহু বললেন তো আমাদের কিছু করা দরকার। There are two different incidents happened in the caliphate of Umar radiallahu anhu in 17th AH after the Hijrah. Two men came to Umar and said, Ya Amir al-Mu'mineen, this person was supposed to pay me my money back in Sha'ban and it is Ramadan. Then Umar asked that person, he said, well, when I said Sha'ban, I mean Sha'ban of the next year. I didn't mean the current year. So Umar radiallahu ta'ala, he didn't establish the judgment. And at the same time, Abu Musa Ash'ari, he wrote a letter to Umar. Umar's letter has validity, you know. Umar wrote a letter to Nile, the river of Nile. Because river of Nile, he was not supposed to give water. Umar said, this is the letter of Umar. If you are following the instruction of Allah subhanahu wa ta'ala, give water. No blood is needed anymore. Or if you are spared water from the other source, you need no need for the Muslims. Subhanallah. How powerful Umar's letter. But this letter is became sometimes, weak because there was no date. Abu Musa asked Umar, can you say something? Can you fix a date? You wrote, you commanded us to do something in Ramadan, but we couldn't understand it is in current Ramadan or next Ramadan or following Ramadan. Then Umar radiallahu ta'ala understood we should do something new. We should fix something. তো ওমর রাদিয়াল্লাহু তখন এই বিষয়গুলো বোঝার পরে তিনি মিটিং ডাকলেন, এবং আমরা সংক্ষেপ করে বলে ফেলি, সাহাবায়ে কেরাম সকলেই সম্মিলিত হলেন যে আমাদের একটা নতুন ক্যালেন্ডার করা দরকার। বিভিন্ন সিদ্ধান্তের পরে এটি নির্বাচিত হলো যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে, মাইগ্রেশন থেকে আমরা নতুন বছর শুরু করব, এবং মুহররম মাস হবে প্রথম মাস। সুবহানাল্লাহ। Then Umar radiyallahu anhu, he summoned a meeting. And in this meeting, all the Sahaba unanimously, they are all agreed. There was called a consensus. We know the third source of Islamic Sharia is called Ijma, Quran, Sunnah, Ijma and Qiyas, the analogy. And this is called consensus. All ulama, all Sahaba, they all agreed that we should introduce an Islamic community, Islamic culture, Islamic society, and it will be a new calendar called Hijri calendar. And as well as the new month will start from Muharram, subhanallah. So this is why Muslimin, they should know the history behind the Islamic calendar. The second topic of today's lecture is called Ashura. We know why is it called Ashura. Ashura means 10th. আমরা জানি দ্বিতীয় আমাদের যে শাখাটা হচ্ছে আশুরা। আশুরার বাংলা অর্থ হচ্ছে দশম। কেন এটাকে আশুরা বলা হয়? অনেকেই বলেছেন যেহেতু 10 তারিখে সেজন্য আশুরা। আবার একটা ব্যাখ্যা দিয়েছেন, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন, তার নাম বদরুদ্দিন আইনি। তিনি ব্যাখ্যা লিখেছেন, তার ব্যাখ্যার কিতাবের নাম হচ্ছে উমদাতুল কারি ফি শারহিল বুখারী, প্রায় 16 খণ্ডের বই, যেটা বলেন সুবহানাল্লাহ। এই বইতে তিনি বলেছেন যে আশুরাকে আশুরা এজন্য বলা হয় যেহেতু লিআন্নাল্লাহ তাআলা আ'তা আও আকরামা ফি আশরাতিন মিন আমবিয়াইহি আলাইহিমুস সালাম বিআশরি কারামাত। আল্লাহ তাআলা 10 জন আজিমুশ শান নবীকে 10টি বিশাল নিয়ামত দিয়েছেন এই দিনে, এজন্য এই দিনটির নাম হয়েছে আশুরা। সুবহানাল্লাহ। এর মধ্যে কি আছে? যেমন তিনি বলেছেন মুসা ইসলামের মুক্তি পেয়েছেন ফেরাউনের কবল থেকে, নূহ আলাইহিস সালামের কিস্তি 150 দিন ভাসার পরে আশ্রয় পেয়েছে জুদি পাহাড়ে। ইউনুস আলাইহিস সালাম 3 অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, তারপরে রাতের অন্ধকার থেকে মুক্তি পেয়েছেন যেই দিনে, সেটা হচ্ছে এই দিন আশুরার দিন। হযরতে আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদেছেন। কোন রিওয়ায়াত বলছে 450 বছর। এটা নিয়ে আমরা বিতর্ক করি না। আমরা বলি ভাই কত বছর কেঁদেছেন সেটা বিষয় না, কত বেশি কাঁদছেন এটা মুখ্য উদ্দেশ্য। এজন্য আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ কাস্তাল্লানি বলেছেন আদম নবী কত বেশি কেঁদেছেন এটা বুঝতে হলে নূহ নবীকে বুঝতে হবে।
আল্লাহর ভয়ে নূহ নবী কেঁদেছেন এত বেশি, পৃথিবীর সব মানুষের চোখের পানি এক করলেও নূহ নবীর চোখের পানি সমান হবে না। এজন্য তার নাম নূহ। নূহ মানে কান্না করা, না হাইয়া নূহ মানে কান্না করা। শুধুমাত্র তাই না, হযরত কাসতাল্লানী বলেছেন, যদি तमाम পৃথিবীর সব মানুষের চোখের পানি এবং নূহ নবীর চোখের পানি এক করে ফেলো, তাহলেও আদম নবীর চোখের পানি সমান হবে না। এই হচ্ছে কান্নার মর্যাদা। কানলে কি হয়? হাদিসে এসেছে যে একবার কেউ আল্লাহর ভয়ে কাঁদলে জাহান্নাম থেকে তেমন ভাবে বের হয়ে যায়, যেমন দহিত দুগ্ধ গাভীর স্তন থেকে বের হলে এটাকে আবার ফিরিয়ে দেওয়া যায় না, জাহান্নাম থেকে বান্দা তেমন বের হয়ে যায়, কখনো আর জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আল্লাহর ভয়ে কাঁদা, প্রতি রাতে অন্তত আধা ঘন্টা। এখন মৃত্যু হলে কি হবে? ঘর বানাইছি, আমার সন্তান যে ঘরে থাকবে না, আমাকে যে শুকরিয়া আদায় করবে। আপনি কি আপনার বাবার ঘরে থাকেন? আমি তো থাকি না। আপনি চলে আসছেন লন্ডন, ইংল্যান্ডে চলে আসছেন, আপনার ঘর গিয়ে দেখারও সুযোগ নাই আপনার ভাই। আপনি যে ঘর বানাচ্ছেন, হালাল হারাম বিবেচনা করছি না আমরা অনেকে, যে আমার পোলা থাকবে কেমনে, ভাড়া দিবে কেমনে, বানাই যায় একটা, যা হবার হবে। They will no answer on behalf of you. তারা হয়তো বা চলে যাবে আমেরিকাতে, কানাডাতে, বলবা ইংল্যান্ডে ভালো লাগে না। তাই না? আমাদের এই দেশের সন্তানদের মধ্যে আমেরিকা প্রীতি বেশি দেখছি আমি। এরা আমেরিকায় যেতে পাগল। তা আপনি এত কষ্ট করে ঘর বানাচ্ছেন, থাকবে না সে। তো আমার কথার উদ্দেশ্য সেটা নয়, কথা লম্বা হচ্ছে। আমরা যে কথা বলছি যে এই সময় আদম ইসলামের তওবা কবুল হয়েছে, ইউসুফ ইসলামের 7.5 বছর 7 মাস 7 দিন 7 ঘন্টা জেলখানা থেকে মুক্তি পেয়েছেন, ইব্রাহিম ইসলামকে আল্লাহ নমরুদের আগুন থেকে বাঁচিয়েছেন, এই সমস্ত আরো অসংখ্য। প্রথম বৃষ্টি হয়েছে কবে? আল্লাহ তাআলা প্রথম জান্নাত থেকে আদম ইসলামকে দুনিয়াতে পাঠাইছেন কবে? তওবা কবুল করছেন, এমন অসংখ্য কথা উলামায়ে কেরাম বলছেন। এটা ঘটেছে আশুরার দিনে। সুবহানাল্লাহ। এটার অনেক গুরুত্ব আছে। So the second part is Ashura. Why it is called Ashura? Because some ulama says because it is the 10th day, and 10 in Arabic asharatun. Asharatun means 10. This is for what Ashura is called Ashura. But the other ulama says no. Like Imam Umdatul Qari, the writer of Umdatul Qari, he compiled a commentary on Bukhari. It consists of 16 big volumes. In the 11th volume, page number 118, Allama Badruddin Aini said, because Allah subhanahu wa ta'ala bestowed 10 blessings on his Azimul Shan prophets, 10 blessings he bestowed in this very day. Because of these, this day is called Ashura. Subhanallah. And what are the blessings? Number one, ulama says because Allah subhanahu wa ta'ala protected Musa from the attack of Fir'aun. Allah subhanahu wa ta'ala accepted the repentance of Adam alayhi salatu wasalam in this day. After he cried for more than 450 years, a long time he cried. He shed his tears for the khawf, for the fear of Allah subhanahu wa ta'ala. And another narration says, Nuh alayhi salatu wasalam, his boat was landed on this day. Yusuf alayhi salatu wasalam, he being freed after 7 years in this day. Some ulama says, Hazrat Yunus alayhi salatu wasalam, he being protected in this day. Allah subhanahu wa ta'ala, he protected, saved Ibrahim alayhi salatu wasalam from the fire of Namrud in this day. The first raindrop came in this day. So these are the significance of Ashura. We are blessed to be in here. Say Ameen. Say Alhamdulillah. হাজিরিন, এটা খুবই গুরুত্বপূর্ণ দিন। এর উপলব্ধি আমাদেরকে বুঝতে হবে। এবং দ্বিতীয়ত, এই দিনের সিয়ামের মর্যাদা সব থেকে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লিয়াউমিন ফাদলুন আলা ইয়াউমিন ফিস সিয়াম ইল্লা শাহরু রমাদান ওয়া ইয়াউমু আশুরা। দুনিয়াতে রমজানের পরে অন্য কোন দিনের রোজার মর্যাদা এত বেশি নাই। মুহররমের সব দিনের মর্যাদা আছে, বাট মুহররমের মধ্যেও শ্রেষ্ঠ হচ্ছে আশুরার দিন। সুবহানাল্লাহ। Our beloved Prophet sallallahu alaihi wasallam said, there is no other day has such excellence in terms of fasting after Ramadan. The with excellence has the day of Ashura. Subhanallah. এবং অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সওয়াবটা কেমন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ 1738 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন আল্লাহর গোলাম
এই দিনে আশুরার দিনে একটা সিয়াম পালন করে আমি আল্লাহর কাছে আশা করতে পারি আল্লাহ তাআলা এই ওসিলায় বান্দার বিগত 1 বছরের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। In Ibn Majah, Nabi sallallahu alaihi wasallam said, if anyone can fast in the month of in the day of Ashura, I expect, wish to Allah subhanahu wa ta'ala, I hope Allah will expiate for the sin of the previous years. Subhanallah. So এগুলো হচ্ছে আমাদের আশুরা সম্পর্কে সংক্ষিপ্ত কথা, এবং আমরা জানি নবী ইসলাম যখন আদেশ দিলেন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটা তো ইহুদিরা রোজা রাখে, আপনি বলছেন তাদের সাথে ডিসিমিলারিটি সামঞ্জস্য রাখা যাবে না, মিল রাখা যাবে না, তো ওরা তো রোজা রাখে, আমরা রোজা রাখলে মিল হবে না। নবীজি বললেন, যদি আমি বেঁচে থাকি, লা ইন বাকিতু ইলা কাবিল, যদি আমি বেঁচে থাকি তাহলে আমি কি করব, আমি 9 নম্বর দিনে 9 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সেদিন সারভাইভ করেন নাই, তিনি এর আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দেন সাহাবা asked in hadith sahih Muslim, hadith number like 1134, Sahaba said, Ya Rasulullah, you asked us to fast in the day of Ashura, but in this day the Jews, they are fasting. So if we are fasting, there is a similarity with them. And you said you should not keep similarity with the other tribe, other religion. Then the Rasul said, if I alive till the next year, I would definitely observe the 9th of Muharram. Subhanallah. এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে আমরা 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখে না পারলে 10 এবং 11। বাট লেটার পরবর্তী হানাফি স্কলাররা বলেছেন, যেহেতু এখনকার যারা নাকি আপনার নতুন জিউস পিপল, তারা তো এখন আর রোজা রাখে না, এজন্য এখন যদি কেউ একটা রোজা পালন করেন, ইট উইল সাফাইস, এটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইট মিন্স দ্য লেটার হানাফি স্কলার সেড, if you fast only one day, the day of Ashura, it will suffice, because the new generation, the latest Jewish people, the Christian, they are not fasting in the day. So there is no similarity. Only one roza, one siyam is suffice to wipe out, to expiate your sins of entire previous year. Subhanallah. So try to do one first. May Allah subhanahu wa ta'ala give us tawfiq. Say Ameen. এখন তৃতীয়ত আমরা আরো কিছু সময় পাবো ইনশাআল্লাহ, আমরা এখন কথা বলবো তৃতীয় পর্যায়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মুহররম এটা হচ্ছে আল্লাহ তাআলার মাস, মুহররম হচ্ছে সম্মানিত মাস। মুহররমে গুনাহ করা যাবে না, এর মানে এটা না যে রমজান মাসে গুনাহ করা যাবে, বিষয়টা এমন না। আমরা অনেকে মাফহুম মুখালেফ বুঝি, এটা ঠিক নয়। সবই ছাড়তে হবে, বিশেষ করে এই মাসগুলোতে আরো বেশি সতর্ক হতে হবে, এটা হচ্ছে মূলত মুখ্য উদ্দেশ্য। মুহররম বছরের প্রথম মাস, এবং বছরের ক্যালেন্ডারটা কেমনে সূচনা হয়েছে আমরা শুনেছি 17 হিজরিতে। আশুরা সম্পর্কে আমরা শুনেছি, আশুরার হচ্ছে 10ম দিন। কেন আশুরা নাম হয়েছে, অধিকাংশই হাদিস থেকে সাবেত, কিছু ঐতিহাসিক বই পুস্তক থেকে এসেছে। এজন্য আমাদেরকে এই দিনটির গুরুত্ব অনুধাবন করতে হবে, যেটা ঐতিহাসিক ভাবেই এটা স্বীকৃত। এই দিনের রোজা রাখা শ্রেষ্ঠ রোজা। এই দিনের রোজার ক্ষেত্রে আমাদেরকেও অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে মিল রাখার সুযোগ নেই, এটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। আমরা যেন আশুরা এবং মুহররমের গুরুত্ব উপলব্ধি করতে পারি। আমিন। আর তৃতীয়ত, যেই বিষয়ের কারণে একই সাথে আশুরা একটা ঐতিহাসিক মর্যাদার দিন, আনন্দের দিন, মুক্তির দিন, 61 হিজরি থেকে এই দিনটি হয়ে গেছে শিক্ষা নেওয়ার দিন। এই দিনটি হয়ে গেছে ঈমানকে নবায়ন করার দিন, যেহেতু 61 হিজরিতে কারবালার ময়দানে নবীজির প্রিয় দৌহিত্র, আদরের কলিজার টুকরা নাতি, যাকে রাসূল বলেছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, যাকে আল্লাহ রাসূল কোলে নিয়েছেন নামাজের মধ্যে, যার ঠোঁটে, যার চিবুকে আল্লাহ রাসূল প্রতিনিয়ত চুমু খেতেন, আল্লাহ রাসূলের একেবারে কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন এই দিনটিতে, কারবালার ময়দানে। মুহতারাম হাজিরিন, so this is why we said about Muharram and Ashura, and now we will start to talk about Karbala, because in this very day, before 61 AH after the Hijrah, the day was victory, the day was the day of happiness, and after the 61st of Muharram, the AH after the Hijrah, this day became at a time of sorrow, a time of renewal of our iman, our belief. Because in this very day, the beloved grandson of Rasul sallallahu alaihi wasallam,
about whom Rasul Sallallahu said, he is from me, I am from him. Husainu minni ana min Husain. Man ahabba Husainan faqad ahabbani. Who love Husain as if he shows the love of myself. He was brutally murdered in a massacre called Karbala. মুহতারাম হাজিরিন, আমরা সংক্ষিপ্তভাবে কারবালার কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কারণ এই বিষয়টার কথা আসলে 1-2 ঘন্টা বলে শেষ করার সুযোগ নেই। প্রথমত কারবালার প্লটটা সূচনা হয়েছিল আমরা জানি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহর সময়। 56 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহর ওই জামানাতে তখন কি হয়েছিল, খারিজিদের উৎপাত ঘটেছিল। খারিজিরা বলল কি মুআবিয়া এবং আলী দুজনই কাফের হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। কাফের হয়ে গেছেন কেন? কারণ তারা তৃতীয়, সালিস মানে তৃতীয়, আউয়াল সানি সালিসে আমার সাথে আমাদের আব্দুল শহীদ ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে। আমার আরেক ভাই, ওনাকে আমরা তৃতীয় নিয়োগ করলাম যে উনি সমাধান করবেন। কিন্তু এক্সট্রিমিস্ট মুসলমান পরিচয় দেওয়া খারিজিরা বলল আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হাকিম নাই। এরা একজন হাকিম বানাইছে, দুজনই কাফের হয়ে গেছে। এবং এরা এত বেশি এক্সট্রিম ছিল যে এরা সমস্ত সাহাবীদেরকে গালিগালাজ করত, তাদেরকে বেঈমান মনে করত, সাহাবীদেরকে মেরে ফেলা সওয়াবের কারণ মনে করত। আমাদের সমাজে কিন্তু এমন এক্সট্রিমিস্ট কিছু গ্রুপ আছে, এরা কিছু বললেই কয় শিরিক, বিদআত, এগুলা বলে আমাদেরকে ভাই বুঝেন নাই মেরে ফেলারকে সওয়াবের কারণ মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এই ভাইদেরকে বুঝ দান করুক, আমিন। তাদের যে আবেগ, এটাকে আমি শ্রদ্ধা করি। যেই ফ্যাশন, যেই সম্মান, যেই শ্রদ্ধা তারা বিলং করেন, এটাকে যদি প্রপার ওয়েতে যেতেন তারা তো সবার আগে জান্নাতে যেতেন। আল্লাহ তাদেরকে বুঝ দান করুক, আমিন। তারা আমাদের ভাই আমরা মনে করি, কিন্তু এই বাড়াবাড়িটা ইসলামের মধ্যে, এই ডেভিয়েশন, এই ক্যালামিটি, এই যে ট্রিবিউলেশন, এগুলো শুরু হয়েছে তাদের এই বাড়াবাড়ির কারণে। ইসলাম হচ্ছে বাইনাল আকলি ওয়াল মুহাব্বা, ইফরাত ওয়াত তাফরিদ, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে হচ্ছে ইসলাম, সিরাতে মুস্তাকিম। এজন্য দেখেন তখন কিছু সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহকে পরামর্শ দিলেন, এর মধ্যে মুগীরা ইবনে শুবা। তিনি বললেন যে দেখেন হুজুর, আপনার পরে এই খারিজিদেরকে দমন করতে হলে একজন কঠিন লোক লাগবে, একজন আয়রনিক পারসন লাগবে, যে এদেরকে কন্ট্রোল করতে পারে। সে হচ্ছে আপনার ছেলে ইয়াজিদ। ইয়াজিদ খুব সাহসী, দুঃসাহসী, দুরন্ত, অত্যন্ত উগ্র। এদেরকে ঠিক করতে হলে উগ্র লোক লাগবে। দেখেন তখন মুআবিয়া রাদিয়াল্লাহ 56 হিজরিতে নতুন একটি টার্ম ইউজ করলেন, তার নাম হচ্ছে যে ওয়ালিয়ে আহাদ। তিনি আমার নমিনি হবেন, যেমন আমরা নমিনি বলি, তিনি বলছেন আমি মারা গেলে আমার ছেলে হবে আমার খলিফা। এই টার্মটা মুসলমান সাহাবীরা কেউ গ্রহণ করেন নাই। বিশেষ করে অনেকেই গ্রহণ করেছেন, বিশেষ করে মদিনা যেখানে ঈমানের কেন্দ্র, সেখানে কেউ গ্রহণ করে নাই। সাহাবায়ে কেরাম জলিলুল কদর সাহাবীরা কেউ এটা এক্সপেক্ট করেন নাই, এটা অ্যাকসেপ্ট করেন নাই। তো এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু যে সিদ্ধান্ত নিয়েছেন, এটা তার একটা ইজতিহাদ, গবেষণা করে নিয়েছেন। সেটার জন্য আমরা তাকে দোষী সাব্যস্ত করার সুযোগ নাই। আমরা কেউ না। মুআবিয়াকে তিনি সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছেন, আল্লাহ তাদের উপরে খুশি, তারা আল্লাহর উপরে খুশি। উই আর নট দ্য জাজ, উই কান্ট পাস দ্য জাজমেন্ট টুয়ার্ড দ্য সাহাবা। সাহাবী কারা আল্লাহর রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, সাহাবীদেরকে গালি দিও না। ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি তোমাদের কেউ উহুদ পরিমাণ, পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে দান করো, সাহাবীরা এক মুষ্টি চাল গম আল্লাহর পথে দিয়েছেন, তার সমান হবে না। So what was the plot of Karbala? The plot of Karbala in 56 AH, there was a spread of Khawarij people. Khawarij, an extremist group in Islam. At that time, while there was a calamity, disagreement in between Muawiyah radiyallahu anhu and Ali, you know, all of them, you know, the Jang Jamal, the Battle of Camel happened. Then some people says Muawiyah and Ali became kafir because the appointed judge accept Allah. Because Allah said in the Quran, no hakim, no judge accept Allah. Why did Ali and Muawiyah, they appointed a judge apart from Allah subhanahu wa ta'ala? So at that moment, Mughira bin Shu'ba, along with him, some other Sahaba said, you have to appoint someone bold, someone arrogant, someone strong-hearted, like your son Yazid. You should appoint Yazid as a nominee. If you demise, he will take the place of a Khalifa.
And Muawiyah radiallahu ta'ala took this decision. And this term in innovation in Islam, it is called Waliya Ahad. So if I die, my son will take my place. But the Sahaba, they didn't accept Muawiyah's decision. Like the people of Medina, with whom Aisha radiallahu anha, Ibn Umar, Ibn Abbas, Ibn Zubayr, Abdul Rahman, Ibn Abi Bakr Siddiq radiallahu anhum, along with them Hussein radiallahu ta'ala, they didn't accept it. They didn't expect and accept this decision. But Muawiyah came to convince in Medina to the Sahaba, but he failed. But we can't judge Muawiyah for his decision. We are not allowed to criticize Muawiyah radiallahu ta'ala anhu, because Allah took the decision. Allah said, radiyallahu anhum wa radu an. Allah became happy upon them and they became happy upon Allah subhanahu wa ta'ala. So, subhanallah. Rasul knew that. Rasul knew some people came in the later generation and they will try to disrespect Sahaba. That is why Rasul said, Allah fi ashabi. Fear Allah regarding my Sahaba. Don't discriminate. Don't disrespect our Sahaba. Don't use any swearing word towards Sahaba. Allah fi ashabi. If you love Sahaba, if you love me, if you hate Sahaba, you put hatred belongs to the Prophet sallallahu alaihi wasallam. So we are not allowed to judge Muawiyah radiallahu anhu. Political decision, he could took this decision. But for the action of his own son, we can't disrespect Muawiyah. In the same way, for the pious man of Muawiyah radiallahu ta'ala, we can't glorify Yazid. Because Yazid, father Muawiyah was a Sahaba, it has no any excellence for Yazid. Nuh alayhi salatu wasalam, his own son Kinan was kafir. There is no calamity, there is no disrespect, there is no defect for Nuh alayhi salatu wasalam. And as well as there is no honor for Kinan for being a awlad, a disciple, a descendant of Nabi. Every person, every human being stand to Allah subhanahu wa ta'ala alone. Muhtaram hazirin, sejonno আমরা সংক্ষিপ্ত করে বলি, হুসাইন রাদিয়াল্লাহকে কনভিন্স করতে মুআবিয়া এসেছিলেন রাদিয়াল্লাহু আনহু মদিনায়, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন এবং 60 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। এবং ইন্তেকালের পরেই রজব মাসে কেউ বলছেন সেই সময় ইয়াজিদ ক্ষমতায় বসে চিঠি লিখলো মদিনার শরীফে, বসরাতে, কুফাতে, সব জায়গাতে যে অন বিহাফ অফ মি, আমার পক্ষ থেকে ওথ, বাইআত আলাল ইসলাম, বাইআত আলাল খিলাফা নিতে হবে। তখন মদিনা শরীফের গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উতবা। তাকে বলা হলো তুমি হুসাইন রাদিয়াল্লাহু সহ সবাইকে ডেকে আনো, বায়াত নিতে বলো, না বায়াত নিলে ব্যবস্থা নাও। সেই সময় মারওয়ান ছিল ওয়ালিদের সেই গভর্নর হাউসে। হুসাইন রাদিয়াল্লাহু সহ ইবনে জুবায়ের, ইবনে আব্বাস, ইবনে ওমর সবাইকে ডাকা হলো, বলা হলো আপনারা শপথ নেন। সবাই বললেন যে আমরা একা একা শপথ নিব না। বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু বললেন আমি একা শপথ নিব না, আমার সঙ্গীদের জিজ্ঞেস করতে হবে, তারপর আমি সিদ্ধান্ত জানাবো। এর মধ্যেই তিনি বুঝে ফেলেছেন তাকে জোর জবরদস্তি করা হবে, তার রক্তপাত ঘটানো হবে। মদিনার জমিনকে তিনি রক্তাক্ত হতে দিবেন না বলে তিনি সেখান থেকে দ্রুত চলে গেলেন তিনি মক্কা শরীফে। এবং তারপরে মক্কা শরীফ থেকে তিনি চলে গেলেন কুফায়, আপনারা সবাই জানেন। মুহতারাম হাজিরিন, when Muawiyah radiyallahu ta'ala he passed away in 60th AH after the Hijrah 60, then his own son Yazid, he sat on the throne and he wrote a letter in the different area of Islamic states, especially in Medina. The governor of this state was Walid ibn Utba. He said, summon these 4 Sahaba, especially Abdullah bin Umar, Abdullah bin Abbas, Abdullah bin Zubair, and especially the grandson of Rasulullah, his name was Hussein radiyallahu ta'ala anhu. Call them and ask the bay'ah, the pledge, the oath on behalf of me, otherwise take as you want. Be rude, take the decision. If you want to force him, you should do this. Then in the meantime, he called the Sahaba, and Hussein along with the other Sahaba, they said, we are not going to take the pledge without asking my disciples, my murideen. I need to go to them, discuss with them, then we'll come. But Hussein radiyallahu ta'ala, he makes his way to Makkah al-Mukarrama. In Makkah al-Mukarrama,
when Yazid knew that Hussein radiallahu ta'ala is in Mecca, he sent his troop, his soldiers, to destroy Makkah al-Mukarramah. Na'udhu billah. How do you praise Yazid? His progeny, his khilafah, or his kingdom start with Karbala, the massacre of Karbala. His kingdom ends with the destruction of Kaaba al-Karima, and in the middle he destroyed the Medina al-Munawwara. Na'udhu billah. Start with Karbala, the massacre, the killing, the murder, brutal murder of the descendant of Rasul sallallahu alaihi wasallam. In the middle, he destroyed, he attacked Medina Munawwara. For 3 days, he said everything halal, killing halal, to rape is halal, to looting is halal. He made haram as a halal. Allah said the Medina is haram. He made it halal. No. How dare you are praising Yazid on behalf of the ulama, in front of the Muslimin. Muhtaram Hadi, it start with Karbala, stand on the bloodshed of Hussein radiallahu ta'ala anhu. In the middle, he destroyed Medina Munawwara. 3 days there was no azan in Medina. And he ends only 2.5 years he ruled this ummah. And his progeny, his kingdom ends with the destruction of Kaaba al-Karima. He sent his disciples, he sent his soldier to attack Makkah al-Mukarramah, the wall of Allah's house, destroyed by the attack of Yazid's soldier. And you were praising Yazid. You said Yazid was good man. Yazid was better in terms of leadership than Hussein radiallahu anhu. So when Hussein radiallahu ta'ala he reached in Makkah Mukarramah, the people of Kufa, they started to write a letter. And I'm talking about the history from the authentic source, the source from Al-Kamil li Ibn al-Asir. In his 3rd volume, page number 102, he wrote this story. Imam Allama Imaduddin Abul Fida Ibn al-Kasir, he wrote a book called Al-Bidayah wa Nihaya. They told us the story with the chain. There is no fake, no fabrication. More than 150 letters came from Kufa. All they said, "Oh Hussein, come to us, we will protect you. We are not going to follow Yazid anymore. We should take a decision on behalf of you." Then Hussein radiallahu anhu, he sent his own cousin, his name was Muslim ibn Aqil radiallahu anhu, as a scout. He will take the check. It is okay for him to go to Kufa. আমরা জানি সবাই যখন মক্কা শরীফের হুসাইন রাদিয়াল্লাহু আসলেন, তখন চিঠি পাঠানো হলো কোথা থেকে? কুফা থেকে। 150 বিভিন্ন রিওয়ায়াত এসেছে, কেউ বলেন 15,000, 20,000, আসলে এই সংখ্যাগুলো আমি পাই নাই। এসেছে 150টি সঠিক সূত্রে। সেখানে তারা বলছে আমরা ইয়াজিদের হাতে আমরা বায়াত নিব না, আপনি আসেন, আমরা প্রস্তুত আছি আপনার পক্ষে লড়ার জন্য। তিনি বললেন ঠিক আছে, আমি আমার চাচাতো ভাইকে পাঠাবো, তার নাম মুসলিম ইবনে আকিল। মুসলিম ইবনে আকিল সেখানে পৌঁছার পরে কেউ বলছেন মাত্র একদিনে 15,000 কুফার মানুষ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে পক্ষে আপনার মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে মুসলিম ইবনে আকিল চিঠি লিখে বললেন, এই পরিস্থিতি ভালো, আপনি আসতে পারেন। In a one day, more than 15,000 people from Kufa, they took the pledge, the oath, the bay'ah on behalf of Hussein radiallahu anhu in the hands of Muslim, and they said, we are ready to fight with Hussein against Yazid. Then Muslim ibn Aqil radiallahu wrote the letter to Hussein, you can come, the situation is in your favor. তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তিনি রওনা হলেন, কুফায় যাবেন। আপনারা সবাই জানেন সেই সময় সব সাহেব বাধা দিয়েছেন, যায়েন না, এখানে ভালো না, পরিস্থিতি খারাপ, ইয়াজিদ আপনাকে ছাড়বে না, আপনি যাবেন না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু গিয়েছেন। এই দৃশ্য, এই ইতিহাসগুলো পড়ে কিছু বোকা মানুষের তারা বলে হুসাইন রাদিয়াল্লাহুরও কিছু দোষ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? তুমি কার দোষ বলছো? তুমি কি জানো যিনি জান্নাতের যুবকদের সরদার, যিনি, তুমি যাদের সাথে জান্নাতি হবে তাদের দোষ ছিল বলছো? তুমি ইয়াজিদের পক্ষে গুণগান গাচ্ছ, যে ইয়াজিদ সম্পর্কে সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা যে মতামত দিয়েছেন কেউ ভালো দেন নাই। কেউ তাকে কাফের পর্যন্ত বলেছেন, কেউ বলছেন কাফের না, তবে সে ফাসিক, এতে কোনো সন্দেহ নাই, সে পাপাচারী ছিল, কোনো সন্দেহ নাই।
কেউ বলছেন যে আমরা তার ব্যাপারে কমেন্ট করবো না, কিন্তু মেজরিটি বলেছেন যে সে ফাসিক ছিল, পাপাচারী ছিল, মদখুর ছিল, নর্তকী নাচনেওয়ানি ছিল, নামাজ তরকারি ছিল। এই হচ্ছে ইয়াজিদ। মুহতারাম হাজিরিন, যখন সেই হুসাইন রাদিয়াল্লাহু গিয়েছেন, তিনি বলেছেন আমি মক্কায় ছেড়েছি কেন, কারণ আমি জানি যে ইয়াজিদ আমাকে রক্তপাত ঘটাবে, আমি চাই না মক্কার পবিত্র ভূমি রাসূলুল্লাহর আওলাদদের রক্তে রঞ্জিত হোক। আমি চাই না মদিনা শরীফের জমি রাসূলুল্লাহর আওলাদদের রক্ত দিয়ে এটা হারাম জমিকে যেন অপবিত্র করা না হয়। দ্বিতীয়ত, আমি স্বপ্নে দেখেছি আমার নবীজি, আমার দাদা জান, আমার নানা জান, তিনি বলেছেন যেন আমি কুফার দিকে রওনা করি, আমাকে বাধা দিও না, বাধা দিয়ে লাভ হবে না। মুহতারাম হাজিরিন, এগুলো তো অবশ্যম্ভাবী ছিল। এই দৃশ্যগুলো আল্লাহ রাসূল বলে গেছেন তো আগেই। রাসূল ইসলাম বসা আছেন, উম্মে সালামা একবার ঘরে ঢুকলেন, রাসূলরা সবাই বের হয়ে যাও, কেউ আসো না। হাদিস শরীফে আছে, মুসনাদ আহমদের হাদিস। তখন আল্লাহ রাসূলের কাছে হুসাইন, ছোট মানুষ তো, ঢুকে গেছেন, নানার কাছে ঢুকতে কোনো বাধা আছে, ঢুকে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলে হুসাইন রাদিয়াল্লাহু রেখেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু বলছেন, আমি পরে ঢুকে দেখলাম আল্লাহর রাসূল অশ্রু বিসর্জন দিচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, আপনার চোখে অশ্রু কেন? আল্লাহর রাসূল বললেন, রে উম্মে সালামা, আমার এই কলিজার টুকরা নাতি এ যখন আমার কাছে এসেছে, সেই সময় জিবরিল আমিন এসে আমাকে জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নাতিকে খুব ভালোবাসেন। নবীজি বলেন, কি কথা বলেন, আমি জীবনের থেকে আমার বেশি প্রিয় নাতিকে ভালোবাসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তখন বললেন, রাসূল বলেন, তখন জিবরিল আমাকে জানিয়ে দিলেন, শুনেন হে রাসূলুল্লাহ, আপনার এই নাতিকে সাতাকতুলু উম্মাতাক, নিশ্চয়ই আপনার উম্মতের মধ্য থেকে একদল বাড়াবাড়িকারী, এক্সট্রিম লেভেলের মানুষ, কিছু পাপাচারী মানুষ আপনার এই নাতিকে হত্যা করে ফেলবে। কোথায় হত্যা করবে তাও রাসূলুল্লাহ বলে গেছেন। আপনি হাদিস পড়েন, শায়েখ হয়েছেন কেন, রাসূল তো বলে গেছেন। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু মুসনাদে আহমদের আরেক হাদিসে এসেছে, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে এসেছে, তিনি যখন একবার কারবালার পাশ দিয়ে যাচ্ছেন, আলী বললেন, এই জমিনের নাম কি? সাহাবারা বললেন, এটার নাম কারবালা। আলী তখন বেজায় কান্না শুরু করে বললেন যে আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি আমার প্রিয় সন্তান হুসাইনকে এই জমিনে হত্যা করা হবে। কার্বন ও বালা, কার্বন মানেও খারাপ, বালা মানেও, আমরা বলি বালা মুসিবত, বালা মানেও খারাপ। So we all know the story, the incident, the hadith from Rasulullah, why Husayn radiyallahu ta'ala anhu, he made his way to Kufa, because he did not want to spoil the hurma, the respect, the honor of Makkah Mukarramah, not even Medina Munawwara. And there was a dream. He saw his own grandparent Muhammad sallallahu alaihi wasallam, he's ordering, commanding him to go to Kufa. And you all know, if you say Husayn has some problem, why didn't he stop in Makkah? All the Sahaba forbade. Why did he stop? Didn't he stop? How dare you are talking about this? Because Rasulullah, he knew that. Rasulullah told us in one hadith, Muslim Ahmad, Salama said, when I entered Rasulullah, I saw Husayn was sitting on his lap. He was crying. I said, Huzur, what happened to you? Nabi Sallam said, just before a couple of minutes, Jibril came and asked, Ya Rasulullah, you love Husayn? Yes, I love him. Rasul, your ummah, your followers will kill your own grandson. How can I stop crying? So this is my ummah. How can we imagine if the disciple, the murideen, if they kill their own Pir Sahib's awlad? Can you imagine that? Can you kill the disciple, the descendant of Allama Sahib Qibla rahimahullah? Can you show disrespect to them? You can't imagine this scenario. And own Rasul Sallam, he said, this is why I'm crying, ya Ummah Salama. Husayn radiallah, when Muslim took the oath, I have only 2 or 4 or 5 minutes, so I can't finish this story, brothers. So I said, Hazrat Husayn radiallahu, he made his way, and Muslim Ibn Aqil, when the rumor, the news spread from everywhere, যখন সব ছড়িয়ে গেছে যে হুসাইন রাদিয়াল্লাহর পক্ষে হাজার হাজার লোক বায়াত গ্রহণ করছে, এক লোক তখন চিঠি লিখলো ইয়াজিদের কাছে। ইয়াজিদ তখন উবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠালো, এবং উবাইদুল্লাহ বিন জিয়াদ, আপনারা সবাই ইতিহাস জানেন, তখন সে ক্ষমতা গ্রহণ করলো, মুসলিম বিন আকিলকে হত্যা করলো, এবং তাকে আশ্রয়দাতা হানি বিন উরওয়াকে হত্যা করলো। তাদের দ্বিখণ্ডিত মাথাগুলো ইয়াজিদের কাছে পাঠানো হলো। ইয়াজিদ সেগুলোর প্রতি চরম অন্যায় করেছে, তাদের খণ্ডিত মাথার মধ্যে, দাঁতের মধ্যে আঘাত করে জিজ্ঞেস করেছে, কি খবর, এখনো কি তোমার কাছে বায়াত নেওয়ার সুযোগ আছে? নাউজুবিল্লাহ। আহলে বায়াতের সদস্য তিনিও কিন্তু ছিলেন। কে আহলে বায়াতের সদস্য? মুসলিম ইবনে আকিল। নবীর রক্তের ধারা যেখানে বয়ে গেছে,
You know, when Yazid came to know that the people of Kufa, they are taking the oath on behalf of Hussein, he sent his own commander, his name was Ubaidullah bin Ziyad, and he suspended the current running governor of Kufa. His name was Nu'man bin Bashir, who was a very soft-hearted man. He suspended Nu'man and appointed Ubaidullah bin Ziyad. Ubaidullah bin Ziyad took the place and he killed the scout, the messenger of Hussein radiallahu anhu, his name was Muslim ibn Aqil, and he beheaded and sent the head to Yazid, and Yazid showed the disrespect, the heinous behavior towards his beheaded, the chopped off head. He said, are you going to take more bay'ah on behalf of Hussein? Muhtaram Hazirin, সেই সময় আল্লাহ রসুলের প্রিয় নাতি আপনাদের কুফায় পৌঁছে গেলেন, তাদের পানির রাস্তা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। পানির রাস্তা, তার ছোট্ট ছেলে আলী আসগরকে যখন হত্যা করা হয়েছে, 2-3 বছর বয়স, হুসাইন রাদিয়াল্লাহু তার কোলে এখানে নিয়ে বললেন যে দেখো, শত্রুতা আমার সাথে আছে, আমার ছেলের সাথে শত্রুতাটা কি? তোমরা কি এখনো পানির রাস্তা খুলে দিবে না? একজন কাফের মুশরিক পশু পাখিও পানি পাচ্ছে, আর নবীর রক্ত যাদের দেহে প্রবাহিত হচ্ছে তাদেরকে তোমরা নবীর উম্মত দাবি করে পানির রাস্তাটা বন্ধ করে দিয়েছো। মুহতারাম হাজিরিন, সেই দুঃখের ইতিহাস ঘটে গেছে কারবালায়, এটা বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। এটা কোনো বর্ণনাকারী নিজেকে তার বর্ণনা দিয়ে মানুষকে বোঝানো এটা অসম্ভব। So Hussein radiyallahu anhu, when he reached in Kufa, the way of water, the river name was Furat, they cut off the way of water. For 3 days they were starving for the water. His own son, maybe 2-3 years, Ali Asgar, he was brutally killed by the army of Yazid. In his own lap, Hussein radiyallahu anhu took his dead body and he said, there is no enmity between you and my own son. The enmity between you and us. Can you open the way of the water? We're starving from the water. Ladies are there, females are there. All of the more than 49 members of the family of Rasul sallallahu alaihi wasallam. Your iman depends on respect on the family members of Rasul sallallahu alaihi wasallam. More than 70 family members of Rasul passed away in this day, and Hussein radiyallahu ta'ala was brutally murdered. He took the shahada in the land of Karbala. And when it was happening, in Hadith Sunan Tirmizi said, Salama saw Rasul sallallahu alaihi wasallam in his dream, and he saw Rasul sallallahu alaihi wasallam was not in a normal nature. Rasul sallallahu alaihi wasallam তার স্বাভাবিক অবস্থায় নেই। সালামা বলেন, রাসূল স্বপ্নের মধ্যে সালামা দেখে, তিরমিজি শরীফের হাদিসে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার মাথা উস্কু কুস্কু, মাথার চুল ধুলা ভেজা। নবীজি বললেন, রে সালামা, আমি এই মাত্র, তিনি স্বপ্নে দেখেছেন কিন্তু 10ই মুহররমে, আশুরার দিনে সালামা স্বপ্নে দেখেছেন, যেই সময় হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করছেন, সেই সময় রাসূলুল্লাহ বলছেন, সালামা, এই মাত্র আমি আমার কলিজার টুকরা নাতি হুসাইনের শাহাদাতের দৃশ্য দেখে আসছি। Salama asked Rasulullah, what happened to you in her dream? Dust on your hair. Rasul said, I just observed the scenery, the picture of the martyrdom, how rudely, how brutally they murdered my own beloved grandson Hussein. He is the leader of the youth in the day of Qiyamah. They murdered my own blood. They murdered my own grandson Hussein. Even in another hadith, আরেকটি হাদিসে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, আমি দেখলাম রাসূলুল্লাহ স্বপ্নে দেখলাম তিনি কাঁদছেন এবং তার হাতে একটা শিশি বোতল, আতরের বোতলের মতো কিছু একটা লাল জিনিস তার হাতে। রাসূল এটা কি? একই দিনে স্বপ্নে দেখছেন, এট এ টাইম। রাসূল বলেন যে এটা হচ্ছে হাজা দামু হুসাইন, এটা হচ্ছে হুসাইনের রক্ত। কিয়ামতের দিন আমি এই রক্তের শোধ আল্লাহর কাছে চাইবো। সুবহানাল্লাহ। নবীজি তার দাওয়াতের বিনিময়ে কিছু চান নাই জীবনে, একটা দিন চেয়েছেন, যা আমি তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ কিচ্ছু চান নাই, বলছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ও আমার উম্মত, কিছু চাই না, শুধু চাই যে তোমরা আমার আহলে বায়াতকে মহব্বত করবে। I don't want anything regarding my da'wah. In return, only one thing, this is my expectation, that you should respect my member of my family.
মুহতারাম হাজিরিন, এখন ইয়াজিদের প্রশংসা, ইয়াজিদ তো হুসাইন রাদিয়াল্লাহর লাশ মোবারক দেখে কেঁদেছে। আরে তার লাশ মোবারকের উপরে ঘোড়া চালিয়েছে তারা, 70-80টি ঘোড়ার পায়ের দাগ নবীজির প্রিয় নাতির দেহের উপরে পড়েছে, হাড্ডিগুলো চুরমার হয়ে গেছে, মাথা মোড়ানো ফাটানো হয়েছে, তখন সে কেঁদেছে। উলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন ইয়াজিদের এই কান্না এটা ফেক কান্না, অভিনয় ছিল। যদি ইয়াজিদ চাইতো যে এটা চাই না, সে বলছে যে আমি কি মারতে বলছি তাকে, উলামায়ে কেরাম বলছে ইয়াজিদ যদি মারতে নাই চাইতো তাহলে উবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা করেছে, উবাইদুল্লাহ বিন জিয়াদকে বরখাস্ত করে নাই। কথা বুঝেছেন? সে বরখাস্ত করে নাই। আমাদের কিছু অপদার্থ আলেম আছে, তারা বলে ইয়াজিদ ছিলেন তাবেঈ, ওনার প্রশংসা করতে বদনাম করা যাবে না। চিন্তা করছেন আপনি? আরে ভাই, সাহাবী হতে হলে, 1 মিনিটে শেষ করে, সাহাবী হতে হলে রাসূলের সাথে সাক্ষাৎ হলেই হয়েছে, খালাস, কোনো শর্ত নাই। ঈমান নিয়ে সাক্ষাৎ হয়েছে, ঈমান নিয়ে মারা গেছেন, খালাস হয়ে গেছে। কিন্তু তাবেঈ হতে হলে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, সাহাবী হতে হলে, তাবেঈ হতে হলে সাহাবীদের পদাঙ্ক সঠিকভাবে অনুসরণ করতে হবে, তা না হলে সে তাবেঈ হতে পারবে না। So we should not say anything on praise of Yazid, because when Husayn radiyallahu anhu, the head, chopped head raised to Yazid's governance, his house, he started to cry. Some ulama says he was upset, and other ulama, majority says it was an acting. If Yazid was not happy, he was upset, why didn't he suspend his own commander Ubaidullah bin Ziyad? He didn't take any action against him. It means he was happy on behalf of his action. As well as one thing you should not follow, you can't say Yazid was a tabi'i. He was a follower of the follower of Rasulullah. This is not a dignity, not excellence of Yazid, because for being a Sahaba, there is no shart, no condition. Who saw Rasulullah, met Rasulullah, it's enough. But being tabi'i, they should follow Sahaba's footsteps properly. Otherwise, they are not going to be tabi'i properly. May Allah subhanahu wa ta'ala give us tawfiq to attain the lessons from these Karbala, the Ashura and Muharram. Say Ameen. May Allah subhanahu wa ta'ala accept our gathering. May Allah subhanahu wa ta'ala help those who arranged the beautiful program. Say Ameen.